হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 300, যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, বিভাগ ক, একের দাগের 1 বলছে যে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপটি হলো গিরিখাত ও সার্ক। অপশন নাম্বার ক। একের দাগে 2, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হল সাতপুরা পর্বত। অপশন নাম্বার খ। একের দাগে 3, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলা হয় কি? হিমরেখা। অপশন নাম্বার খ। একের দাগে 4, পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু, এটা হবে অপশন নাম্বার গ। একের দাগের 5, যে প্রতীব ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। অপশন নাম্বার ক। একের দাগের 6, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 12 ঘন্টা 26 মিনিট। অপশন নাম্বার গ। একের দাগের 7 বলছে স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। অপশন নাম্বার ক। একের দাগের 8 বলছে হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো কি? হিমাদ্রি। অপশন নাম্বার গ। একের দাগের বলছে 9, পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলি গঠিত অংশ কি নামে পরিচিত? বেট। নেক্সট প্রশ্ন, একের দাগের 10, ভারতের সবচেয়ে বেশি পরিবহনকারী নদীটি হলো কি? ব্রহ্মপুত্র। অপশন নাম্বার খ। একের দাগের 7, এল নিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব ঘটে খরা। একের দাগের 12, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি অবস্থিত ভোপালে। নেক্সট প্রশ্ন পরেরটা, একের দাগের 13, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কি? কার্পাস শিল্প। একের দাগের 14 বলছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার যে রং দেখানো হয় তা হলো বাদামি। এরপর হচ্ছে দেখো সত্য মিথ্যা বিভাগ খ। বিভাগ খ এর সত্য মিথ্যা একেরটা বলছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, মিথ্যা। হিমবাহ ও উপত্যকা বা হিমদ্রোণ ইউ আকৃতি হয়, সত্য। ট্রোপোস্ফিয়ার ওজোন গ্যাস সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, মিথ্যা। পাঞ্জাবে সমভূমি পঞ্চনদ নামের দ্বারা গঠিত, ঠিক, সত্য। 5এরটা বলছে তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটা হচ্ছে মিথ্যা। পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, ঠিক। বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো এখানে রয়েছে 2-এর দাগে 2-এর শূন্যস্থান পূরণ করো। একেরটা, মরু অঞ্চলের শুষ্ক গিরিখাত ড্যাশ নামে পরিচিত, এটা হবে ওয়াদি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন পরেরটা, ড্যাশ বেলায় দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। 3-এরটা বলছে ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, এটা হবে পূর্ণিমা তিথিতে। পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, এটা হবে পারমাণবিক তেজস্ক্রিয়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ সুন্দরবন। নেক্সট প্রশ্ন পরেরটা, চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক, বাণিজ্যিক সম্পদ ভিত্তিক। 7-এরটা ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, এটা হবে আমেরিকা। এক কথা উত্তর দাও 2-এর দাগে 3-এর একেরটা, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাই কি বলে? এটা হবে ফিয়র্ড বলে। নেক্সট প্রশ্ন বলছে ইনসেলভাজ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? বার্ধক্য। নেক্সট প্রশ্ন, মেসোস্ফিয়ার শেষ সীমা কি নামে পরিচিত? মেসোপোজ। 4-এরটা, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম CO2, কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর বৃহত্তম মৌচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? এটা হবে লাদাখ মালভূমি। 7-এরটা, ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্য। নেক্সট প্রশ্ন, ভারতে ইসরোর সদর দপ্তর কোথায়? ব্যাঙ্গালোরে। স্তম্ভ মিলাতে হবে, দেখো। 1-টা আরোহণ অবরোহণের 4 হবে পর্যায়ন, বিজ্ঞান নগরী বেঙ্গালুরু, ইস্পাত শিল্প ভিলাই, আর ধান গবেষণাগার কটক। উত্তরটা দেখে নাও তোমরা।